গায়েন মহাশয়, ডায়মন্ডাবাদ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বজন ছোট শ্রী অনুময় গায়েন মহাশয়। কামনা করি। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ আমাদের সবার প্রিয় নেত্রী। আপনার বুঝিয়ে দিয়েছে দল কারোর কেনা নয়, দলের কর্মী যা ইচ্ছা করবে তা করবে, সেটা হতে পারবে না। বড়দের ছোটদের সম্মিলিত শক্তির মধ্যে দিয়ে বিজেপি নামক তাণ্ডব শক্তিকে উৎখাত করতে হবে, সেটা প্রমাণিত সত্য। যোগ্য অবজারভার শামীম আহমেদ, তার ব্যবস্থাপনার এই সভা। 21শে জুলাই ইতিহাস আমাদের চোখের সামনে জল জল করে জ্বলছে। পিজির ড্রেন লাল রক্তে যেমন জল ড্রেন দিয়ে যায়, রক্ত সেবায় ঝরে যাচ্ছে। শুধু 21শে জুলাই নয়, গড়বেতা লালুর সারা বাংলা জুড়ে সিপিএমের তাণ্ডব। সন্তানকে টুকরো টুকরো করে কেটে রক্ত ভাতে মাখিয়ে মাকে খাইয়েছে সিপিএম। আমরা সেই ইতিহাস ভুলিনি। সেদিনকে যেমন আমাদের জোশ ছিল, লড়াই করার মানসিকতা ছিল, সেই ধাপে ধাপে লড়াইয়ের মধ্যে দিয়ে আমার মহান নেত্রী মমতাজির নেতৃত্বে 2011-এ জল্লাদ বাহিনী সিপিএমকে, মানুষ খেকো সিপিএমকে আমরা হটিয়েছি। আমরা গর্বিত, আমরা আপ্লুত আজকের দিনে দাঁড়িয়ে। আমাদের দলের ভবিষ্যৎ এসে গেছে, আমাদের দলের নেতা এসে গেছেন। আপনার ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাংসদ, আমাদের দলের ভবিষ্যৎ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গর্ব। আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আবার ফিরিয়ে দিতে আমাদের সেই জোশ, আবার ফিরিয়ে দিতে আমাদের সেই পরিশ্রম, যে পরিশ্রমের বিনিময়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি উন্নয়ন নয়, সভাপতি সফিদা, যুব সভাপতি মেহবুব থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটা বুথের মেম্বার থেকে আরম্ভ করে বুথ সভাপতি সকলকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই এত ভালো প্রোগ্রাম করার জন্য। আজকের এখানে আমরা সকলে সমবেত হয়েছি এই পথসভায়, কারণ হচ্ছে 21শে জুলাই আমাদের ধর্মতলাতে যে সভা আছে, সেই সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। সেখানে আমরা 21শে জুলাই সকলে উপস্থিত হব। তার জন্য আজকের সকলে আমাদের যারা নেতৃত্ব ছিল তাদের বক্তব্যতে কি কারণে 21শে জুলাই আমরা করি পালন, সেগুলো আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো। 21শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমাদের 1993 সালের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় উনি একটা রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন। ইস্যু ছিল, প্রধান ইস্যু ছিল যেটা হচ্ছে নো আইডেন্টিটি নো ভোট। সেই ইস্যু নিয়ে যখন উনি আর কি রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে আমাদের কর্মীদের নিয়ে রওনা হয়েছিলেন, সেই সময় তৎকালীন পুলিশ মন্ত্রী এবং আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার পুলিশ মন্ত্রীর ইশারাতে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছিল সেই সময় যুব কংগ্রেস কর্মীদের উপরে, যেখানে 13 জনদের স্মরণে আমি সভা করবো এবং তাদের স্মৃতিতে মাল্যদান করব। তো সেই থেকে আমরা, উনি যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন, তারপর থেকে আমরা 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করে চলেছি এবং এবারও সেই 21শে জুলাই আমরা সমবেত হয়ে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা ধর্মতলায় যা আমরা নিজেরা সকলে গাড়িতে করে এখান থেকে যাব। সকলের কাছে অনুরোধ, প্রত্যেকবারে যেটা হয় যে গাড়িতে আমরা যে অঞ্চল বা যে ব্লকের যেসব বিভিন্ন অঞ্চল থেকে যারা নেতৃত্ব আছে তারা আমাদের গাড়ির লিস্ট দিয়েছে, কিন্তু বের হতে অনেক লেট হয়। আপনাদের কাছে অনুরোধ, এখান থেকে ধর্মতলা যেহেতু 2 ঘন্টার উপরেও টাইম লাগে এবং আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় 12টা থেকে, তো সেই জন্য সকলকে অনুরোধ আপনারা যত সকাল সকাল বেরোতে পারেন, যাতে আমরা অন্তত শহীদ মঞ্চের কাছাকাছি পৌঁছতে পারি। আমাদের ডায়মন্ড হারবারের যে তৃণমূল কংগ্রেস কর্মী আছেন এবং সাধারণ মানুষ যারা সেই শহীদদের প্রতি সমবেদনা জানাতে চায়, তাদের কাছে সকলের কাছে অনুরোধ, আমরা এখানে 6টার মধ্যে প্রত্যেকটা জায়গায় গাড়ি পাঠিয়ে দেবো। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে গাড়ি ছেড়ে
থেকে ব্যাক করে চলে আসেন বা এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই সকালে বের হন যত তাড়াতাড়ি সম্ভব এবং শহীদ স্মরণে শহীদ সভাতে গিয়ে সকলে পৌঁছান, এটাই আপনাদের কাছে অনুরোধ আমার। এরপরে আমাদের আপনারা জানি আমি অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা চলছে, 3:30 থেকে আপনারা সকলে এসেছেন, প্রায় 2 ঘন্টার উপরে অনুষ্ঠান চলছে। তো আমি আর বেশি কিছু বলবো না, এর পরবর্তী যারা বক্তা আছে আমাদের মাস্টার আছেন হয়তো বলে শেষ করবেন। ডিটেনশন ক্যাম্পে পাঠাবার চেষ্টা করছে, আমাদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে, বিশেষভাবে মুসলিম জনজাতিকে এই রাজ্য থেকে তারা বাংলাদেশে পাঠাবার যে প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে। আমাদের প্রিয় নেতা স্বামী বাবা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রিয় নেতা স্বামী বাবা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ।